করিনি ভাইয়া আমি। করতে হইতো, তাহলে ভুলে যাবেন। কাজগুলো এখন দেখাবো, প্রতিদিন একটু একটু করে ট্রাই করবেন। ল্যাপটপে এনডিএ দিতে থাকবেন, ফটোশপ দিয়ে কাজগুলো করতে থাকবেন, না হলে ভুলে যাবেন আপনারা কাজগুলো। ঠিক আছে, আজকে আমি একটা সিম্পল ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, আর কঠিন কঠিন গুলো আপনাদেরকে দিব, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ঠিক আছে, তো আমি সরাসরি ফটোশপে চলে যাই। ইমেজ ওপেন করি। এখানে কিছু প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করা আছে, সেই প্রোডাক্টের ইমেজ গুলো ওপেন করি, তারপর আপনাদেরকে এখান থেকে সব সুন্দর দেখাই। একশো পঞ্চাশ ছিলাম, তোদেরকে যেটা বলতেছিলাম যে যে কাজগুলো দেখানো হবে সেই কাজগুলো কমপ্লিট করবে, নাহলে ভুলে যাবে এটা। ঠিক আছে, তো আমি একটা ইমেজ ওপেন করি, ইমেজ ওপেন করে দেখি, কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমি, আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এবং ড্রপ শ্যাডোটা দেখানো হয়েছিল, আজকে রিফ্লেকশন শ্যাডো কিভাবে দিবেন এটা দেখাই দিব। তারপর কি কি ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কয়েকটা ওয়ে, যদিও সবগুলো ওয়ে দেখানো উচিত না, কারণ ওই শর্টকাট দেখাইলে কেউ আর ভালো কাজ করতে চান না, এটা হচ্ছে প্রবলেম। যাই হোক, আশা করি করবেন, আপনারা সুন্দর করে করবেন সবকিছু। ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন করতে থাকবেন, তো আমি দেখাই কিছু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ফাইল থেকে কিছু ফাইল ওপেন করি কয়েকটা। এটা একটা ওপেন করলাম, তারপর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এই ক্যামেরাটা ওপেন করলাম, ঠিক আছে। তারপর আরো একটা ওপেন করি, দরকার আছে না, এই দুইটা দিয়ে হবে। আচ্ছা, আর একটা ওপেন করি, সেটা হচ্ছে এই যে এটা, মিরান্ডা, ও মিরান্ডা তো নেই, ফান্টা স্প্রাইট কোলা, দেখছেন, সাদা স্প্রাইট। তো যাই হোক, আমরা এটাতে পরে আসি, প্রথমে শর্টকাটে যাই। তো এখান থেকে এইরকম যদি কোনো ইমেজ থাকে, দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আছে, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড শুধু হোয়াইট, আর কোনো কালার নাই, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একেবারে সবচাইতে সহজ উপায় হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। তো যখন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কোনো ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, রিটাচিং করেন, রিসাইজিং করেন, যা ইচ্ছা করেন না কেন, একটা করে কপি তৈরি করে রাখবেন। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, মানে যে লেয়ারটা আছে, এটা একটা কপি তৈরি করে রাখবেন। তো আমি কালকে কপি করা দেখাইছি, কতগুলো ওয়ে, 3-4টা ওয়ে দেখাইছি অলরেডি আপনাদেরকে। তো আমি বলছিলাম যে যেটা সবচেয়ে সহজ হয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটা, তার নেম এসে ছেড়ে দিলে কপি হয়ে যায়। তো ছেড়ে দিলাম, তো এখানে আমরা লিখলাম এডিট, এটা আমরা এডিট করব। ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটা আমরা আই অফ করে দিলাম। এখন দেখেন, ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। একটু জুম করে নিলাম, এখানে ম্যাজিক ইরেজার টুল খুঁজবেন, না পাইলে সার্চ বারে সার্চ করবেন। ঠিক আছে, তো এই ইরেজার টুলের মধ্যে একটু ক্লিক করে যদি হোল্ড করে রাখেন, তাহলে ম্যাজিক ইরেজার টুল নামে একটা অপশন আছে, ম্যাজিক ইরেজার টুল আছে। জাস্ট আমি যদি ব্ল্যাক এর উপর ক্লিক করি তাহলে ব্ল্যাক ডিলিট হয়ে যাবে, আমি যদি হোয়াইট এর উপর ক্লিক করি তাহলে হোয়াইট ডিলিট হয়ে যাবে। হোয়াইট এর উপর ক্লিক করছি, দেখেন পুরো হোয়াইটটা কি হয়েছে, একবারে গন। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড। এটা সব সময় হবে না, আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম,
ক্রিয়েট নিউ লেয়ারে এসে একটা ক্লিক করলাম, তাহলে একটা নতুন লেয়ার ওপেন। এখন এখানে এই লেয়ারটাকে ফিল আপ করে নেব। জাস্ট এডিট, ফিল। ফিলে এসে অন্য কালার দিয়ে ফিল করে দেখি যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কতটা রিমুভ হয়েছে। তো এখান থেকে হোয়াইট না করে আমরা কালার চলে গেলাম, কালারে এসে এই কালারটা ইউজ করি। একটু ওকে, দেখেন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কিছু কিছু স্থানে হোয়াইট থেকে গেছে, কিন্তু ম্যাক্সিমাম স্থানে হোয়াইট গুলো কি হয়েছে, রিডিউস হয়ে গেছে বা নাই হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে এক ক্লিক করেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। ঠিক আছে, এটা একটা ওয়ে। আরো একটা দুটো ওয়ে দেখাই। এটা হচ্ছে এখানে ইমেজ চলে আসলাম। আপনারা আরো একটা টুলস এর নাম শুনে থাকবেন, কুইক সিলেকশন টুল। ঠিক আছে, কুইক সিলেকশন টুল। তো আমরা কুইক সিলেকশন টুলে দিই, যেখানে কুইক সিলেকশন টুল আছে। ঠিক আছে, অবজেক্ট, কুইক সিলেকশন টুল, ম্যাজিক অন টুল। আমরা কুইক সিলেকশন টুলে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্যামেরা সিলেক্ট করব। তো ক্যামেরা এইভাবে সিলেক্ট করা যায় সুন্দর করে, যেখানে প্লাস আইকন প্লাস যাচ্ছে, অল্টার ধরলে মাইনাস, না ধরলে প্লাস। খুব সুন্দর সিলেক্ট হয়েছে। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা দিয়ে সম্ভব, কিন্তু কোথাও কোথাও ঠিক হয় নাই। এই জিনিসগুলো এখানে ঠিকঠাক করে নিতে হবে। এখানে যেমন ঠিক হয় নাই, ঠিক করতে হবে। এখানে ঠিক হয় নাই, ঠিক করতে হবে। যেখানে কিছু চলে আসছে এক্সট্রা, এগুলো ঠিক করে নিতে হবে। ঠিক আছে, ম্যাজিক অন টুল দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে এইভাবে আপনাকে এক্সট্রা করে পরে সিলেক্ট করে নিতে হবে। যে বেশি সিলেক্ট হয়ে গেছে অল্টার ধরে ঘুরে দেন। ঠিক আছে, তাহলে সিলেকশন হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সিলেকশন হচ্ছে। আরো একটা ওয়ে হচ্ছে যে সিলেকশন টুলে যদি সিলেক্ট না দিই, ডিলিট হবে, কন্ট্রোল ডি প্রেস করবেন অথবা সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, আমি ডিসিলেক্ট ক্লিক করলাম, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেছে। তো কুইক সিলেকশন টুল থাকা অবস্থায় এটাকে আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে উপরে খেয়াল করবেন অপশন বারের মধ্যে সাবজেক্ট সিলেক্ট নামে একটা অপশন আছে। এখানে সাবজেক্ট সিলেক্টে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, সাবজেক্ট সিলেক্টে ক্লিক করার পর আমার দেখেন পুরো ইমেজটা আমার সিলেকশন হয়ে গেছে অটোমেটিক্যালি, আমার কোনো কিছু করতে হয় না। যদিও এই সিলেকশনটাও পারফেক্টলি হয় না, কিছুটা কম বেশি থাকে। একটু ঠিক আছে, তো কুইক সিলেকশন টুল, সাবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করছি। কুইক সিলেকশন টুলে যে কাজটা হয়েছিল সাবজেক্ট সিলেকশন টুলে তার সাথে কিছুটা বেটার কাজ হয়েছে। সবসময় যে বেটার কাজ হবে তা না, মাঝে মাঝে হয়। ওটা তো পিকচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এই তো বুঝছেন। তো এটা যাই হোক, সিলেকশন করে ফেলছি। এখন সিলেকশন করে ফেলার পর কয়েকভাবে রিমুভ করা যায়। তো একটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করলে যে অংশটুকু সিলেক্টেড আছে সেই অংশটুকু অন্য লেয়ারে কপি হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে একটা নতুন লেয়ারে এই ক্যামেরাটা তৈরি হয়ে গেছে, চলে গেছে এখানে। ঠিক আছে,
দেখেন চলে আসছে এবং মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আরো সুন্দর করা যায় আস্তে ঠিক আছে, সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এটাকে যদি এটাকে সিলেক্ট করে আরেকটু ক্লিয়ার কন্ট্রোল জে দিলে কপি দিলে হয়ে যাবে না? কন্ট্রোল, হ্যাঁ, যে অংশটুকু সিলেকশন থাকবে ওই অংশটুকু কপি হয়ে চলে যাবে। কিন্তু আমি যদি এখানে ডিলিট বাটন প্রেস করি তাহলে কি হচ্ছে, অরিজিনাল ইমেজ ডিলিট হয়ে যাচ্ছে, এটা তোমার লস। ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দিলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে আবার ডেট দিলেও হবে। হুম, হ্যাঁ, বুঝি নাই কি বললেন মিন্টু ভাই। হচ্ছে যে কন্ট্রোল শিফট দিয়ে আপনার আই দিলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে, ডেট রিভার্স, চাপ দিলেও হবে। হ্যাঁ এটা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন এই যে সিলেক্ট থেকে ইনভার্স সিলেকশন করবেন, তো ইনভার্স সিলেকশনের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। হুম, একটু এসএমএস, একটু ওয়েট। ইনভার্স সিলেকশনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই। এখন ইনভার্স সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট বাটন প্রেস করি, বাইরের অংশটা ডিলিট হবে, ভেতরের অংশটা কি হবে, থেকে যাবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি একটা ইমেজের, যে কুইক সিলেকশন টুলে সিলেক্ট করলাম অথবা সাবজেক্ট সিলেকশন দিয়ে। কালারটা আনতে মানে অন্য এক কালারের মধ্যে বসাতে। কি এক কালারের মধ্যে, এটাকে? হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ডটা এক কালার হবে। আচ্ছা, ওটা দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড এক কালার করে দিচ্ছি আমি, সমস্যা নেই। তো এটা যাই হোক আমরা এইভাবে নিলাম। তো এখন অনেক সময় যে দেখা যায় যে কর্নার রেডিয়াস গুলো ভালো থাকে না, এই যে কর্নার রেডিয়াস গুলো একটু কেমন হয়ে আছে, এই কর্নার রেডিয়াস গুলো যদি একটু সুন্দর করতে চান, যে আর একটু ভালো হোক, তাহলে আপনারা যেটা করবেন, একটু আমি ব্যাকে গেলাম কন্ট্রোল জেড দিয়ে। যাদের আগের ভার্সন আছেন তারা কন্ট্রোল জেড দেওয়ার পর কন্ট্রোল অল্টার জেড দিবেন, আর নিউ ভার্সন তারা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারবেন। তো এখান থেকে আপনারা ফেদার ইউজ করতে হবে। ঠিক আছে, একটু ফেদার ইউজ করলে বেটার। ফেদারের শর্টকাট হচ্ছে শিফট F6, শিফট প্লাস F6, অথবা এখানে যাবেন মডিফাই, মডিফাই থেকে ফেদার, ফেদারের যে শর্টকাট হচ্ছে শিফট F6, ফেদারে ক্লিক করবেন। বেশি দিবেন না, অন পিক্সেল হচ্ছে কি একেবারে যদি নষ্ট ইমেজ হয় তাহলে 1 পিক্সেল দিবেন। ফেদারটা কোথা থেকে নিলেন? ফেদারটা, এটা হচ্ছে শিফট F6 অথবা এই যে সিলেক্ট, মডিফাই থেকে, মডিফাই থেকে ফেদার নিলাম। ঠিক আছে, তো ফেদার রেডিয়াস আপনারা একটু কমের মধ্যে রাখার চেষ্টা করবেন, 0.1 থেকে 0.89 পর্যন্ত। তো ফেদার রেডিয়াস আমি এখানে দিলাম 0.5 দিলাম। আমি সর্বোচ্চ কত দিব, 1 দিব। এখন ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে দিব। ঠিক আছে, তো যাই হোক এখানে ফেটে এসেছে, রেডিয়াস দিলাম 0.5, ওকে করে দিলাম। এখন ডিলিট করে দিব, তাহলে আমার কি হবে, কর্নারের যে রেডিয়াস গুলো আছে এগুলো একটু স্মুথ হবে, একটু একটু আগের মতো একেবারে পিক্সেল শো না করে কি হবে, একটু আগের চেয়ে একটু বেশি স্মুথ হবে। ক্লিয়ার এটুকুটা? তো আমরা ফেদার দিই একটা কারণে, যেন কর্নারে রেডিয়াস গুলো ঠিক থাকে। তাহলে ওই কয়টা দেখলেন, একটা ম্যাজিক ইরেজার টু, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টু, কুইক সিলেকশন টু, সাবজেক্ট সিলেকশন টু, এগুলো আমি এখন এটা রাখলাম। কিন্তু সব ইমেজের ক্ষেত্রে যেগুলো এগুলো হবে, আপনারা বলেন প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে কিন্তু আপনার এই টুলস গুলো কাজ করবে না, সব ইমেজের ক্ষেত্রে কাজ করবে না। তো জি ভাইয়া। বাইরে কাজে গেলে তো পেন টুলের কোনো হ্যাঁ, এই তো। তো
তো যাই হোক এটাকে ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যায়। ডিসিলেক্ট করলাম, আরো একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে, আরেকটা ইমেজ ওপেন করি। আমি ওপেন করছিলাম, ও করছিলাম যদিও এটা, কিন্তু আরেকটা একটু ইমেজ ওপেন করি, এগুলা কেটে দিলাম। এটা থাক, দরকার নাই, এটা কেটে দিলাম। তারপর আমি আরো একটা ইমেজ ওপেন করি এখান থেকে, এই যে গ্লাস আছে, গ্লাস পাথ কিভাবে সেভ করে রাখা যায়, বা পাথ সেভ করে পরে আবার কারণটা কি, ক্লিপিং পাথ যদি সেভ করবো কারণটা কি। তো এখন দেখেন আমি এই যখনগুলো রিমুভ করবো, তো দেখি আমরা যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করছি সেগুলো কাজে লাগে কিনা। এখানে ব্যাকগ্রাউন্ডে কপি তৈরি করলাম, নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করে ব্যাকগ্রাউন্ড কপি নাম দিয়ে দিলাম এডিট। আমি আজকে আমরা এডিট করতে যাচ্ছি। এখানে টুল সিলেকশন বড় বিষয়, যে আপনি কোন টুলসে ব্যাকগ্রাউন্ড কখন আছেন। কপি, এটা ঠিক কি আছে, ব্যাকগ্রাউন্ডের ইয়ে করলেন, ডুপ্লিকেট দেওয়ার? ডুপ্লিকেট করে নিলাম। তারপর একটু খেয়াল করেন, আমরা এখন এই গ্লাস গুলো আছে, সানগ্লাস গুলো আছে, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ঠিক আছে, একটু রিমুভ করি আমরা। তো এখানে পেন টুলের বিকল্প নেই, আমি একটু দেখি। তো আমি যদি সাবজেক্ট সিলেক্টে যাই, সাবজেক্ট সিলেক্টে দিলাম, দেখেন যদি আমি সাবজেক্ট সিলেক্টে দিই আমার এখানে প্রবলেম দেখা দিয়েছে, এখানে হচ্ছে না। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা একটু ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে দেখতে পারি। তো ওটাই শিখলাম, একটু দেখি। ম্যাজিক ইরেজার টুল দিলাম, ক্লিক করলাম, দেখেন উল্টে গেছে, সাথে সাথে ভেতরে কিছু অংশ কি হয়েছে, নিয়ে চলে গেছে। এখানে দাদা পেন টুলের কোনো বিকল্প নেই আর। তো তাহলে আমরা কিভাবে কি করতে পারি, সেটা হচ্ছে পুরোটাই পেন টুল দিয়ে করতে হবে। পেন টুল দিয়ে হ্যাঁ, পেন টুল দিয়ে কাজটা কমপ্লিট করলে খুব ভালো দেখা যাবে। তাহলে একটু পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, পেন টুল দিলাম। এখানে ইলাস্ট্রেটর থেকে একটু সবই একই, ভিন্নটা হচ্ছে কি কনভার্ট অ্যাঙ্গল পয়েন্ট টুল। আমি পেন টুল নিলাম, ইলাস্ট্রেটরের থেকে একটু আলাদা। কেন বলবো আলাদা, কারণ ইলাস্ট্রেটরে দেখবো যে আমরা এই যখন পেন টুল নিই তখন একটা ক্লিক করার পর কি হয়, ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, ক্লিক করার পর কি মাথাটা দেখা যায় যে কোন পাশে আসতেছে, কিভাবে আসতেছে, কত দূর আসতেছে। ফটোশপে এই জিনিসটা একটু মানে আলাদা। এই এখানে আমি পেন টুলে ক্লিক করলাম, কেউ চাইলে সেটিংস খুঁজে ঠিক করে নেবেন। তারপর অল্টার ধরে মাইনাস করে দিবেন। তারপর আমি আস্তে আস্তে রিমুভ করি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা যারা এখনো করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন নাই, যারা করছেন তাদের কথা আলাদা, জি ভাইয়া যারা দেখতেছি। করেন নাই তারা একটু ভালোভাবে দেখেন।
ল্যাপটপের খোঁজটা নিয়ে আসলে, হ্যাঁ এখন তো ভাই তারপর কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলাম, আজকে রাত ৮টার সময়, রাত ৮টায় বাটার অফার আছে, ৮০০ টাকা ২০০০ টাকা। ভাই ১ মিনিট, একটু আমি একটু প্রবলেম। একটু দেখেন, হ্যাঁ আমি এখানে জাস্ট ইলাস্ট্রেটরের সাথে একটু ডিফারেন্স, এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কনভার্ট করার সময় আপনাকে অল্টার প্রেস করে কনভার্ট করতে হবে, যেটা ইলাস্ট্রেটর করতে হইতো না, ঠিক আছে। এই যে বাকি সব কাজে কিরকম, আপনি চাইলে এটা রেখে দিতে পারেন, এজ গুলো, ঠিক আছে, এজ হ্যান্ডেল গুলো আপনি ভাবে রেখে দিতে পারেন অথবা কেটে ফেলতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। তবে সবসময় যখন দেখবেন যে ঝামেলা করতেছে, যে ঠিকভাবে মিলতেছে না, আমার পজিশনটা আমি ঠিকভাবে নিতে পারতেছি না, আপনি কি করবেন, যেটাই মিলতেছে না, তাহলে আমি এখানে মাইনাস অপশন দেখাচ্ছে, অল্টার প্রেস করে ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল। কি কি করতে হবে বলুন তো, বাইরে আসতে তারপর আমরা এখানে একটু রিমুভ করতে থাকি। চ্যানেলটা পাওয়া যাচ্ছে, চ্যানেলে অলরেডি ৪০০ সাবস্ক্রাইব হয়ে গেছে।
কারো কোনো প্রশ্ন থাকলে বা কেউ কোথাও বুঝতে না পারলে আপনারা সাথে সাথে বলবেন যে এটা বুঝতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আপনারা যদি প্রশ্ন না করেন আমি মনে করবো যে সবাই বুঝতে পারছেন বা সবাই এগুলো আগে থেকে জানেন। ভাইয়া সমস্যা হবে যখন কাজ করতে যাবে তখন। তখন সমস্যা হলে তো আছি, ওটা তো বিষয় না। এখন দাদা কেউ বুঝতে পারবে না, কাজের সময় বোঝা যাবে। আচ্ছা, দাদা ওই যে কার্সার যে লাইন টেনেছেন পেন টুলের, এটা আপনার ওই যে দাড়িটা মোটা করার জন্য কিছু করা যায় না? মানে এই স্ট্রোকের মতো করে না? জি জি জি। এটা ইলাস্ট্রেটরের মতো না যে এখানে। নোমান ভাইয়ের ভিডিওতে দেখছিলাম, ওখানে আবার মোটা অনেক দাড়িটা। আচ্ছা, এখানে হচ্ছে যে ইলাস্ট্রেটর, এই যে পেন টুল আছে, রাফিয়া, এই যে পাথ, শেপ আর পিক্সেল। শেপ নিলে শেপ আসবে, পাথ নিলে পাথ আসবে, এটা ওটাই। যখন আপনার শেপ দরকার হবে তখন শেপ ড্রয়িং করার সময় তখন শেপ নিতে পারেন, অথবা আপনাকে জাস্ট হ্যাঁ ইলাস্ট্রেটরে কি এটা ইয়ে করা যায়, মোটা করে দেওয়া যায়? স্ট্রোক বাড়াই দিলেই তো হবে। ও স্ট্রোক তো বাড় হ্যাঁ, ইলাস্ট্রেটরে স্ট্রোক তো হলেই তো হয়। আচ্ছা, তো আমি এখন দেখা, এই যে আমি সিলেক্ট করলাম ধরেন যে পুরোটাই, হ্যাঁ, পুরোটাই সিলেক্ট করার সাথে সাথে আপনি যদি কন্ট্রোল এন্টার প্রেস করেন, একটু, দাদা হ্যাঁ, একটু মনে হয় ভুল হয়েছে, ওই যে আপনার চশমার এই যে মাঝখানে যে যেটা নাকের উপরে থাকে গ্যাপটা, ওইটা মনে একটু হয় আপনার বেশি এই যে চলে কালোটা গেছে। দিয়ে নেওয়া লাগতো। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, এটা কালোটা দিয়ে ওইটা নেওয়া লাগবে। ওইটা দেখলাম আমিও, আপনি ওটা আমি ঠিক করবো এখন, হ্যাঁ ওটা। এখানে একটু দেখেন, একটু ভুল করছি আমি অলরেডি, এই যে এই জায়গাতে এখন সংশোধন করা যাবে, সমস্যা নেই। এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এটাই জি তো জি আমার প্রবলেম। হ্যাঁ, এটাকে টান দিয়ে নিয়ে জি। এসে এই যেখানে বসালাম। তবে একটু খারাপ লাগতেছে যে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলে ভালো হয়, এভাবে হয়তো আর বা একটা অতটা অ্যাঙ্কর ভালো পয়েন্ট লাগবে। লাগতেছে না। হ্যাঁ, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলে এটা সুন্দর হয়ে যাবে। তো আমি এখানে এই যে জাস্ট পেন টুলটা একটু হোল্ড করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, আর আমি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাই না? আর মাঝের অ্যাঙ্কর পয়েন্টটা যদি এখন ডিলিট করে দিই তাহলে হচ্ছে আমি কাহিনী খতম। এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। এখন এটা বললাম জাস্ট, এটা দিয়ে ফেললাম আমি। দেখেন, এখন ঠিক হয়ে গেছে, আগে কিন্তু ভুল ছিল, হ্যাঁ। তো হ্যাঁ, এখন দেখেন জি একটু দাদা ঠিক খেয়াল আছে। করেন, হ্যাঁ, এখন কন্ট্রোল এন্টার যদি প্রেস করেন এখান থেকে তাহলে এটা সিলেকশন হবে। হ্যাঁ, এই যে কন্ট্রোল এন্টার প্রেস করলে সিলেকশন হয়ে গেছে, পুরোটাই সিলেক্টেড হয়ে গেছে। অথবা এই অবস্থায় থাকা অবস্থায় যে পাথ ক্লোজ করলাম এই অবস্থায় আপনাদেরকে সেদিন আমি লেয়ার এবং চ্যানেল দেখাইছিলাম, ঠিক আছে, দুইটা জিনিস দেখাইছিলাম। আমি আজকে পাথে যাব, পাথে আসলাম, দেখেন এই যে এখানে আমি একটা ওয়ার্ক পাথ তৈরি হয়েছে, এই ওয়ার্ক পাথটা আমি এখানে শো করতেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? তো এই ওয়ার্ক পাথটার উপর আমি যদি ডাবল ক্লিক করি তাহলে পাথটা সেভ আসবে, যে সেভ পাথ, নেম পাথ ওয়ান, পাথ ওয়ান লিখে সেভ করে দিলাম। পাথর এটা কোথা থেকে আনলেন? এই যে লেয়ারে ছিলাম আমরা, হ্যাঁ, লেয়ার থেকে, লেয়ারের পাশে কি ছিল, চ্যানেল, চ্যানেলের পাশে জানি। আছে পাথ। ও তখন আমি যে যে পাথটা তৈরি করছি সে পাথটা এখানে আছে, পাথটা এখানে আমি সেভ করে রেখে দিলাম। এটা সেভ করে রেখে দিলাম কেন, আপনার যদি পরবর্তীতে ধরেন যে ইমেজটা নিয়ে আপনি কাজ করবেন তখন আপনার কাছে এই পাথটা থেকে যাবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে কোনো
মানে যে কাজ করেন না কেন, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা কিংবা ছোট বড় করা, আপনার অন্য ডিরেকশন চেঞ্জ করা, সব কিছু করতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন? এই পাথটা যদি আপনার কাছে থাকে। পাথ সেভ করবো কেমন করে? ওখানে পাথ এই যে পাথ গেলেই সেভ হবে? করে, এই যে ডাবল ডাবল ক্লিক, দাদা ডাবল ক্লিক করলে পাথ সেভ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ভাই বলেন। পাথে গেলাম, গিয়ে এখানে ডাবল ক্লিক দাদা করবো। এটা ওই আমরা ওটা কপি করার পর দাদা ওটা আমরা ওই যে কপি করে রাখতে পারবো না, ওই যে যখন আমরা সিলেক্ট করলাম, সিলেকশনটা না, এখানে যে এটা সিলেকশন করে সিলেকশন করে একটা কপি করে রাখি দিলাম হয়। না, সিলেকশন করে রাখতে পারবেন, অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারবেন না, কিন্তু আপনার সিলেকশন থাকবে না কপি করে রাখলেও। মানে কতগুলো সিলেকশন করে রাখবেন? যখন ধরেন যে আপনার 100-1000 প্রোডাক্টের কাজ করতে হবে, তখন কি আপনি প্রত্যেকটা রাখতে পারবেন? সম্ভব? একটা দিলে সম্ভব, কিন্তু অনেকগুলো যখন অ্যামাউন্ট হয়ে যাবে তখন কিন্তু সম্ভব না। ঠিক আছে? এখন সম্ভব, কিন্তু পরবর্তীতে মানে বেশি কাজ হলে কিন্তু সম্ভব হবে না। সো আপনারা পাঁচটা সেভ করে রেখে দেন, যেন পরবর্তীতে আপনারা পাঁচটা দিয়ে কাজ করতে পারবেন। হুম। তারপরে দেখেন আরো দুটো চশমা আছে না? তো ওই দুটো চশমাকে আমি এখন একটু জি মুভ করাই, একটু সিলেক্ট করি। লেয়ারটা খেয়াল রাখবেন যে কোন লেয়ারে কাজ করতেছেন আপনি। ঠিক আছে? তো আমি এখান থেকে শুরু করি। তারপর বললাম, তারপর এই পর্যন্ত তো এত বেশি জুম করলে আসলে বুঝতে পারতেছে না যে কোন পাশ থেকে কোন পাশে চলে যাচ্ছে। অল্পই থাক। দাদা একটু কাট করে নেবেন, নাকি হালকা একটু কাট করে নেবেন। কাজ তো করতে হবে, এই যেখানে ঝামেলা করতে হবে। একবারে আসবে না। তারপর
ঝামেলা না থাকে করে দেওয়া হয়। আমি যাই তো শুক্রবার দুইটা হইলো পাত দেখি, জ্বর পাতা একটা তৈরি হয়েছে এখানে, ঠিক আছে, সেভ করবেন। তারপর কত দূর পর্যন্ত গেছিলাম, বলে দিছে করে আজান দিয়ে দিল। হ্যাঁ ভাইয়া, নামাজ পড়ার বিরতি কি এখন লাগবে না পরে? কয় মিনিট পর লাগবে আপনাকে আমাকে বলবেন আপনারা। তারপর আচ্ছা, এটা আমরা শেষ করে তারপর ব্রেকে যাই, কি বলেন? বেশিক্ষণ লাগবে না এটা, মানে নামাজ পড়ার আগে শেষ হয়ে যাবে এটা, নামাজ পড়ার বিরতি দেওয়ার আগে। কি তুমি জয়েন করতে পারো নাই? আস্তে, আরে ভাই ক্যামেরা দেখো, ক্যামেরা উপর অপশন আছে নিচে, আজ টু জয়েন, আজ টু জয়েন দাও, আজ টু জয়েন। ক্যামেরা আর মাইক্রোফোন ক্যামেরা ক্যামেরা ছিল না, মাইক্রোফোন ছিল, অফ করে আজ টু জয়েন দাও। ইমেল আর ইউজার নেম লিখে যে এটা তোমার ওই যে প্রান্ত থেকে তোমাকে পাঠিয়ে দিল।
হ্যাঁ, এটা হয়ে গেছে। যেখানে পাত আছে পাত আমরা সুন্দর করে সেভ করে দিব। ঠিক আছে, তখন কন্ট্রোল এন্টার যদি দিই, লেয়ারে যাব, লেয়ারে গিয়ে কন্ট্রোল এন্টার দিলাম, তাহলে আমার সবগুলো একসাথে কি হলো, সিলেক্টেড হয়ে গেল। এখন একটু প্রশ্ন আছে, একটু এই এই জায়গাটাতে আমার একটু ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমার ট্রান্সপারেন্ট করতে হবে। এটা জি স্যার। ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট না করলে তো হবে না। তো আমি ওটা পরবর্তীতে ট্রান্সপারেন্ট করব, মানে পরের স্টেজে গিয়ে, না হলে আমার এই ইমেজগুলো সাজানো হবে না। তো আমি একটু পরের ইমেজটাতে চলে যাই, সরাসরি কন্ট্রোল জে দিলাম, তাহলে আমাদের নতুন লেয়ার তৈরি হলো। এই লেয়ারটা যখন আসলো তখন আমি এটাকে ফিক্স করে দিলাম একটু। ঠিক আছে, এখানে পাঁচটা সেভ আছে, আর লেয়ারটা হচ্ছে এটা। এখন আমি কন্ট্রোল এন্টার দিলাম, অলরেডি আমার তো নতুন লেয়ার চলে গেছে। আমি কন্ট্রোল এন্টার দিয়ে এখানে টপ করে দেখি একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়েছে কিনা। তো এখন যখন ফাইল সেভ করবেন, প্রথম কথা আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড একবার সেভ করবেন। যাই হোক, এই যে পাথ সেভ করে রাখলাম, এটা হচ্ছে ক্লিপিং পাথ। এই পাথটা আপনারা সেভ করে রাখবেন কেন, যে পরবর্তীতে কোনো কাজের সময় এটা কাজে লাগবে আপনার। ডিরেক্টলি এই কাজটা আছে, তখন আপনি এটাকে কাজ করতে পারবেন। আর এটাকে আমরা কি করবো, প্রথমে ট্রান্সপারেন্ট পিক্সেল একবার শো করবো, ট্রান্সপারেন্ট করে, এবং 300 রেজুলেশন দেবো। ঠিক আছে, তো আমি একটু সেভ করি এটাকে এইভাবেই। আপনারা পিএসডি ফাইলটাও রাখবেন সেভ করার সময়, আবার পিএনজিটাও রাখবেন। ঠিক আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করার জন্য। দেখি সেভ করি ফাইল। ওকে, প্রথমে পিএসডিটা সেভ করে নিই এখানে, যে সানগ্লাস পিএসডি। আটটা যে গেল না, বুঝি নাই, ওটা যাবে, কি মানে? একটু wait। এই যে যে পিএইচডি এর মধ্যে কি আমাদের ওটা, সবগুলো ফেলে থাকবে, যেমন এডিট, ব্যাকগ্রাউন্ড, পাথ? হ্যাঁ সব থাকবে। যেখানে শুরু করছিলাম সেখানে শেষ করে দিলাম, কন্ট্রোল এন্টার। এখন দেখেন ওইটুকু সিলেক্ট করুন, যেটুকু সিলেক্ট থাকবে সেটুকু ক্লিক করে ডিলিট করে দিলাম। এই যে ট্রান্সফার, আল্লাহ, ট্রান্সফার হয়ে যাবে সবগুলোই। ঠিক আছে, এখন এটাকে আমরা পিএনজিতে একটা সেভ করে রাখবো। একটু আমাদের পিএনজি ফাইল সেভ করা থাকলেই যখন দরকার হলে আমরা এটা তো এটাকে আমরা সেভ করি, সেভ করলাম কম্পিউটারে। এখন আমরা এটাকে আমরা সেভ এজ, সেভ অন কম্পিউটার পিএসটি। এই পিএসটি আমরা এখানে কি করবো, পিএনজি। আমি এটা সেভ করে ফেললাম। ঠিক আছে,
একটু দেখি, সেভ করলাম তো ডেস্কটপ। আলাদা ইমেজ, আর এইটা আলাদা image। এইটা হচ্ছে আমার এখনকার। আর যদি কেউ জেপিজি সেভ করবো মনে করেন, সেম ইমেজকে জেপিজি সেভ করতে চান, তাহলে জাস্ট নিচে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, নতুন একটা ব্যাকগ্রাউন্ড, আমি ওটা দেখাই। সে আমরা এখানে একটা কালার নিব, সেটা বা ব্যাকগ্রাউন্ড নিব, সেটা হচ্ছে হোয়াইট কালার। ক্রিয়েট এ নিউ লেয়ার, ক্লিক করলাম, চলে আসলো একটা নতুন লেয়ার চলে আসছে। ঠিক আছে, এই যে লেয়ার টু, লেয়ার টু কে এখন আমরা কালার করবো। জাস্ট এডিট, এইভাবে করতে পারি, যেখান থেকে কালার নিয়ে এসে, অথবা যে কোনো ইমেজ যদি মনে করেন যে পেছনে দিতে চাইবেন, তাহলে সেই ইমেজটা নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডের উপরে লক করে দিবেন। তাহলে ঠিক আছে, একটা পিএনজি সেভ করলাম, পিএসডি সেভ করলাম, পিএসডি থাকলে তাহলে আমি এটুকু বুঝতে পারছেন সবাই, রিমুভ করতে পারবেন এইভাবে প্রোডাক্ট ইমেজের। আরো শর্টকাট ছোট ছোট ইমেজ থাকবে। ভাইয়া ভালো। হুম, কোনো সমস্যার কথা না এই পর্যন্ত। এখন একটু ফিল করি, আমরা লেয়ার টুটাকে ফিল করব, এডিট, ফিল। যদি অন্য কালার দিয়ে ফিল করি, তাহলে এখানে কালারে ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের অপশন গুলো আসবে, আমরা যে কালারে দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ডটা এই কালার দিয়ে ফিল করে নিয়েছি। এবং তো এইভাবে আপনারা যে কোনো ইমেজকে যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে যেতে পারবেন, সেটা কালার কম্বিনেশন, কালার ঠিক নিতে পারবেন না। তাহলে এটা যখন হলো, এখন আমরা একটু অগ্রসর হবো, একটু বুঝতে পারছেন? ভাইয়া এখন ব্রেক দেন। ও, নামাজ পড়া ব্রেক, হ্যাঁ ভুলে গেছি। আচ্ছা, নামাজ পড়া বিরতি 20 মিনিট, তারপরে আবার আমরা বাকি কাজটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা। একটু লাগবে না, আমরা 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটু দেখি। প্রথমে এটা কপি করলাম ইমেজটা, কপি করার পর আমরা এখান থেকে যে কোনো একটা, আমরা এই বোরোটা নিই। ঠিক আছে, এই বোরোটা একটাই কাটবো, বেশিগুলো দিলাম। আমি একটু দেখি এখানে। স্ক্রিন শেয়ার শর্ট দেখা যাচ্ছে কেন জানি। পজ হয়ে গেছিল, হ্যাঁ, রিজুম করে দিচ্ছি। দেখা তো এখানে শুরু করি।
মিন্টু ভাই একটু মাইক্রোফোনটা অফ। মিন্টু ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। আপনারা বাইরে রিকোয়েস্ট সেন্ড করেন কখন কখন বলেন তো? ভাইয়া ফাইনালি সবসময় চেক করছি 8টার পরে মত পাচ্ছি না। 8টা 9টার পরের দিকে করি ভাইয়া, রাতে। তবে আর কম করা কতগুলো হয়, অত বেশি করা হয় না। বাইরে রিকোয়েস্ট 10টা করে সেন্ড করবেন, যখন দেখবেন বাইরে রিকোয়েস্ট গুলো প্রত্যেকটাতে 20টা 30টা 40টার কম আছে তখন, ঠিক আছে? সর্বোচ্চ 50 আপ হয়ে গেলে আর বাইরে রিকোয়েস্ট সেন্ড করবেন না, ওটা অন্য একটার জন্য ওয়েট করবেন। সারাদিন সারা রাত এখন বাইরে রিকোয়েস্ট থাকে, জাস্ট আধা ঘন্টা পর পর দেখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। নো প্রবলেম। ধরেন যে আপনি 9টার সময় বাইরে রিকোয়েস্ট সেন্ড করতেছেন, তারপরে 10টার সময় থেকে আপনি অফলাইনে, মানে কথা কথা, তাহলে কিন্তু মানে নক পাওয়ার সম্ভাবনা তখন আর থাকে না। কারণ বাইরে যখন এসে ফিল্টার করবে আপনাকে, যে 200 বাইরে রিকোয়েস্ট করছে, দেখি কারা কারা অনলাইনে আছে, আপনি নাই, মানে আপনি যদি প্রথমে লিস্টে প্রথমেও থাকেন, তো আপনি রিজেক্ট হয়ে গেলেন প্রথম ধাক্কাতেই, ঠিক আছে? তো এই কাজ হওয়া যাবে না। রিকোয়েস্ট যখন সেন্ড করেন না কেন, আপনারা চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার। রিকোয়েস্টটা সেন্ড করছি, 2 ঘন্টা অ্যাক্টিভ থাকি, দেখি তো কী হয়তো। সে আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেকশন হয়ে যাবে, আর কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স সিলেকশন হবে। হ্যাঁ, তো কন্ট্রোল এন্টার প্রথমে দিতে হবে, অথবা যদি কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন হয়েছে এখন। হ্যাঁ, এখন যদি মনে করেন যে এটাকে নতুন কোনো পেজে নিয়ে যাবেন, তাহলে কন্ট্রোল জে দিলেও চলে যাবে এটা কপি হয়ে, কারণ কন্ট্রোল জে ফর জানি আমি কন্ট্রোল জে দিলাম, শুধুমাত্র এই বটলটা কপি হয়ে নতুন একটা পেজে চলে গেছে, লেয়ারে চলে গেছে। দেখতে পাচ্ছেন সবাই? ভাইয়া কন্ট্রোল ইন্টার দিলে? কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হবে আপু, হ্যাঁ, তারপর কন্ট্রোল জে দিলে এটা চলে আসলো উপরের লেয়ারে। কন্ট্রোল জে। এই যে চলে আসছে এখানে এটা। তো এখানে আমি এই পেজেই দেখাবো, তো আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করি, যে নতুন লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এই লেয়ারটাকে ফিল করে দেবো। হোয়াইট কালার দিয়ে ফিল করতে পারি, আদার্স কালার দিয়ে ফিল করতে পারি, তুমি তো হোয়াইট দিয়ে ফিল করি, দেখি। হোয়াইট দিয়ে ফিল করলাম, এটাকে মাঝে নিলাম বোতলটা, ঠিক আছে? নেওয়ার পর এই বোতলটা জাস্ট একটা কপি তৈরি করব, ঠিক আছে? সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিলে একটা কপি হবে, ডুপ্লিকেট লেয়ার করলেও হবে, সেটা নিচে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে? যেভাবে হচ্ছে একটা কপি তৈরি করলাম, কপি তৈরি করার পর এই দুইটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে আপনি ওটাকে নাম লিখে দেন শ্যাডো, SHADOW, শ্যাডো কি শ্যাডো এটা, ঠিক আছে? আমি এটাকে রিফ্লেকশন শ্যাডো হিসেবে ইউজ করবো। তো এখন কী করবেন, সেটার জন্য কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম টু সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, তাহলে কী হবে, নিচের দিক উপরের দিকে যাবে, উপরের দিক নিচের দিকে চলে আসবে। সিলেক্ট করা শেষ। সিলেক্ট বলেন করা কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল ক্লিকের পর রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, রাইট বাটন ক্লিক।
তাহলে নিচ দিক থেকে উপরের দিকে যাবে, উপরটা নিচ দিকে আসবে, উল্টি হয়ে যাবে আর কি। তো এটাকে তারপর জাস্ট শিফট প্রেস করে নিচে নামাই নেবেন যেন রেশিওটা ঠিক থাকে, দুই পাশটা ঠিক থাকে। তারপর দেন হিট ওকে, নিচে চলে আসছে। ওকে, এখন খেয়াল করেন একটু, সেটা করবো এই শ্যাডো যেটাতে লেখা আছে, শ্যাডো লেখা অবস্থানটা আমরা এই লেয়ার প্যানেলের নিচে একটা অপশন দেখবেন, ক্যামেরার মতো একটা অপশন আছে, এর নাম হচ্ছে লেয়ার মাস্ক। আমরা জাস্ট এই লেয়ার মাস্কে ক্লিক করব, ঠিক আছে? তো লেয়ার মাস্কে ক্লিক করবো কি, অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করবো যেন এটা ইনভার্স প্রথমেই তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই শ্যাডো যেটাতে লিখে রাখছি আমরা, সেখানে অল্টার প্রেস করে ওই লেয়ারটার উপর অল্টার প্রেস করে লেয়ার মাস্কে অ্যাড ভেক্টর মাস্ক আমরা ক্লিক করে দিলাম, চলে আসলো, ঠিক আছে? তারপর তারপর যে কাজটা করবেন, এই ভেক্টর মাস্ক বা লেয়ার মাস্ক করলেন, তারপর এখানে দেখেন এই ব্ল্যাকটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা ওই বাম পাশে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা না, জাস্ট ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল প্রথম পাইলেন, এই ব্ল্যাক কালারটা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি গ্রেডিয়েন্ট কালার নেবেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুল ইউজ করবেন। গ্রেডিয়েন্ট নিলাম, তো গ্রেডিয়েন্টে এখানে ডিফল্টভাবে যে দুটো কালার থাকে প্রথমে গ্রেডিয়েন্টটা শো করে সেইটার, এখানে যদি রেড অ্যান্ড গ্রিন থাকতো তাহলে রেড গ্রিন প্রথমে শো করতো। তো আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা সিম্পল গ্রেডিয়েন্ট দেবেন, যদি না থাকে এখানে রাইট বাটন এখন ক্লিক করে দেখতে পাবেন এখানে যে ডিরেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট আছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট নেওয়ার পর জাস্ট আপনারা ওখান থেকে একটু হালকা করে টান দিবেন গ্রেডিয়েন্ট সিলেক্ট অবস্থায়, যদি সে পুরোটাই দেন তাহলে পুরোটাই ভেসে উঠবে, ঠিক আছে? যদি মনে করেন যে না পুরোটা দিব না, অর্ধেকটা দিব, তাহলে অর্ধেকটা। বুঝতে পারছেন সবাই? এখন চাইলে শ্যাডোর অপাসিটিটা একটু কমাই হ্যাঁ দেওয়া যায়, বুঝছি। শ্যাডোর অপাসিটিটা একটু কমাই দিলাম, বাড়াই দিতে পারি, আমাদের এটা দেখেন না প্রোডাক্টের শ্যাডো থাকে, শ্যাডো দেওয়া থাকে অল্প একটু, তো এই শ্যাডোটা আমরা এইভাবে ইউজ করতে পারি। সবাই ক্লিয়ার? এই রিফ্লেকশন শ্যাডো মোটামুটি। সবাইকে দিতে হবে। আপনারা আবার ট্রাই করতে হবে ভাইয়া, হ্যাঁ তাহলে ট্রাই বোঝা করতে যাবে হবে, না। সবাই ট্রাই করবেন, বুঝতে পারবেন। আমি ভিডিওটা আপ করে দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ ভাইয়া, ভিডিওটা দিয়ে দেন। ঠিক আছে?